দশম শ্রেণীর বাংলার প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর সম্পূর্ণ সিলেবাস নিয়ে আজকের ভিডিওটি। অর্থাৎ 2026 সালে তোমরা যারা দশম শ্রেণীতে পড়বে তোমাদের কিন্তু এই বছরটা ভীষণ গুরুত্বপূর্ণ। তার কারণ সামনেই তোমাদের মাধ্যমিক পরীক্ষা। তো সেই জন্যই প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন থেকে ভীষণ গুরুত্বপূর্ণভাবে তোমাদের কিন্তু পড়াশোনা করতে হবে। তাই তোমাদের পড়াশোনা যাতে সুবিধা হয় সেই কারণের জন্যই প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন বাংলার সম্পূর্ণ সিলেবাস আমি তোমাদের বলে দিচ্ছি। এই সিলেবাস অনুযায়ী এখন থেকেই পড়াশোনা তোমরা শুরু করে দাও, তাহলে দেখবে এই সিলেবাসটি শেষ করা তোমাদের পক্ষে কোনো সমস্যা হবে না। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। দশম শ্রেণীর বাংলা সিলেবাস 2026 প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন। আমি শুধুমাত্র প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সিলেবাসটি তোমাদের বলছি, যেহেতু এই পরীক্ষা তোমাদের সবার আগে হবে। একসাথে সবটি জেনে তোমাদের এই মুহূর্তে প্রয়োজন নেই, শুধু প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নটি জেনে নাও যাতে প্রিপারেশন তোমরা ধাপ ভাবে ভালোভাবে নিতে পারো। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে তোমাদের পূর্ণমান থাকবে 40 নাম্বার, অর্থাৎ 40 নাম্বারের লেখা পরীক্ষা তোমাদের দিতে হবে এবং অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন অর্থাৎ প্রজেক্ট তোমাদের জমা দিতে হবে 10 নাম্বার, টোটাল 50 নাম্বার। এই পরীক্ষাটি তোমাদের এপ্রিল মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে। তো হাতে তোমরা 3 মাসের মতো সময় পাচ্ছ। এবার তোমাদের স্কুল থেকে যে বইটি দিয়েছে সাহিত্য সঞ্চয়ন, সেই সাহিত্য সঞ্চয়ন বইয়ের যে পাঠগুলি তোমাদের পরীক্ষা হবে দেখে নাও। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে তোমাদের পরীক্ষা হবে শঙ্খ ঘোষ রচিত আয় আরো বেঁধে বেঁধে থাকি, আশাপূর্ণা দেবী রচিত জ্ঞানচক্ষু, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত আফ্রিকা, শ্রীপান্ত রচিত হারিয়ে যাওয়া কালিকলম এবং পাপলো নেরুদা রচিত অসুখী একজন। এই 5টি পাঠ তোমাদের সাহিত্য সঞ্চয়ন বই থেকে পরীক্ষা হবে। আর একবার দেখে নাও, আয় আরো বেঁধে বেঁধে থাকি, জ্ঞানচক্ষু, আফ্রিকা, হারিয়ে যাওয়া কালিকলম এবং অসুখী একজন। তোমরা তোমাদের বইতে দাগ দিয়ে রাখতে পারো, এতে পড়াশোনা করতে তোমাদের সুবিধা হবে। ব্যাকরণ বই যেটি তোমাদের থাকবে সেটি থেকে তোমাদের পরীক্ষা হবে কারক এবং অকারক সম্পর্ক। এই অধ্যায়টি পরীক্ষা হবে কারক এবং অকারক সম্পর্ক। ব্যাকরণের যে নির্মিতি অংশ রয়েছে শেষের দিকে, সেখান থেকে তোমাদের পরীক্ষা হবে অনুবাদ, অর্থাৎ ইংরাজি থেকে বাংলায় অনুবাদ তোমাদের পরীক্ষা হবে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে। এবং স্কুল থেকে যে সহায়ক পাঠ তোমাদের দিয়েছে সেটি হলো কোনি। কোনি বইটির 1 পাতা থেকে 30 পাতা পর্যন্ত তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে পরীক্ষা হবে। 1 পাতা থেকে 30 পাতা পর্যন্ত তোমরা অতি অবশ্যই দাগ দিয়ে রাখো। এটি তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন দশম শ্রেণীর সম্পূর্ণ সিলেবাস আমি দিয়ে দিলাম। তোমরা মনোযোগ সহকারে দেখে নাও এবং যে অংশগুলি বললাম বইতে দাগ দিয়ে নাও। এবার পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক দেওয়া যে পিডিএফ ফাইলটি রয়েছে সিলেবাসের, সেটি তোমাদের দেখিয়ে দিচ্ছে। তাতে তোমাদের সিলেবাসটি ভালো করে বুঝতে অনেকটা সুবিধা হবে। তো এবার সেটি তোমরা দেখে নাও। এটি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের কর্তৃক দেয়া তোমাদের সিলেবাসের পিডিএফ, যেটি তোমরা ভালো করে দেখে নাও। আমি যেগুলি বললাম সেগুলি রয়েছে। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পূর্ণমান 40 নাম্বার, অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন 10 এবং মূল্যায়নের সময়কাল অর্থাৎ লেখা পরীক্ষা তোমাদের হবে এপ্রিল মাসে। এবার সাহিত্য সঞ্চয়ন বই থেকে যেগুলি পরীক্ষা হবে দেখো, আয় আরো বেঁধে বেঁধে থাকি, জ্ঞানচক্ষু, আফ্রিকা, হারিয়ে যাওয়া কালিকলম, অসুখী একজন। ব্যাকরণ বই থেকে কারক এবং অকারক সম্পর্ক এবং অনুবাদ তোমাদের পরীক্ষা হবে, যেটি আগে বলে দিলাম। এবং কোনি বইটির 1 থেকে 39 পাতা পর্যন্ত তোমাদের পরীক্ষা হবে। তো এটি হলো তোমাদের বাংলা সম্পূর্ণ সিলেবাস। তোমরা এটির একটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এই অনুযায়ী পড়াশোনা শুরু করে দাও এবং কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে আমাকে জানাও, আমি অবশ্যই সেই উত্তর তোমাদের দিয়ে দেব। তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং আজকের ভিডিওর মাধ্যমে দশম শ্রেণীর বাংলার প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর সম্পূর্ণ সিলেবাস তোমরা পেয়ে গেলে। এই সিলেবাস অনুযায়ী পড়াশোনা তোমরা শুরু করে দাও এবং প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের অন্তর্গত যে পাঠগুলি তোমাদের পরীক্ষা হবে এত ভালোভাবে পড়াশোনা করো যাতে পরবর্তীকালে এগুলি নিয়ে তোমাদের আর কোনো সমস্যা না হয়। তো তোমাদের যদি কোনো অংশ বুঝতে অসুবিধা হয় বা তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে কমেন্ট করে জানাবে, আমি সেই উত্তর নিশ্চয়ই তোমাদের দিয়ে দেব। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। সকলে ভালো থেকো।